দীর্ঘ ৭ বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ২৭ ফেব্রুয়ারি দলের এই বর্ধিত সভা ডাকা হয়েছে। এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্ধিত সভার তারিখ ঘোষণা করে বলেন, ২০১৮ সালে সংসদ নির্বাচনে যারা দলের প্রার্থী ছিলেন এবং দলের টিকিট পাননি, অর্থাৎ প্রার্থী নন কিন্তু মনোনয়নের জন্য সেকেন্ডারি কাগজ পেয়েছিলেন, তারাও বর্ধিত সভায় থাকবেন। এছাড়া বিএনপি স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য, জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব, থানা উপজেলা পৌর কমিটি আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন বর্ধিত সভায়। বিএনপি ছাড়াও ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও থাকবেন সেখানে। আগামী ২৭ ফেব্রুয়ারি এই বর্ধিত সভা হবে বলে জানিয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে একসাথে এক জায়গায় বসে এই সভা করার প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণে এবং একটি মহা আন্দোলন শেষে আমরা এই বর্ধিত সভা করতে যাচ্ছি। বর্ধিত সভা উপলক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আহ্বায়ক করে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি এবং ৬টি উপকমিটি, ব্যবস্থাপনা, অভ্যর্থনা, আপ্যায়ন, শৃঙ্খলা, মিডিয়া, চিকিৎসা সেবা কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন বিএনপি জাতীয় কাউন্সিল হচ্ছে না। বর্ধিত সভাটি কাউন্সিলের বিকল্প কিনা জানতে চাইলে রিজভী বলেন, বর্ধিত সভাটি কাউন্সিলের বিকল্প নয়। বর্ধিত সভা সবসময় হয়ে থাকে, ইতিপূর্বেও হয়েছে। তিনি বলেন, আমি ব্যাখ্যা দিয়েছি কেন এই বর্ধিত সভাটি। যে কোনো আন্দোলনের শেষে, নির্বাচনের শেষে অথবা প্রারম্ভে একটি মতামত জানার জন্য বর্তমান তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন, তৃণমূলের ভাবনা চিন্তাগুলো জাতীয় নেতৃবৃন্দ শুনবেন, অবহিত হবেন। এই কারণে বরাবরই বর্ধিত সভা হয়ে থাকে। সেই দৃষ্টান্তকে সামনে রেখে এই বর্ধিত সভা হতে যাচ্ছে। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। এর ৩ দিন পরে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, আব্দুল সালাম আজাদ, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা মীর সরফরাজ সপু, রফিকুল ইসলাম, এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।